রমেশ একজন ট্রাক ড্রাইভার। সে পণ্য বহনকারী গাড়ি চালায়। তার জন্য তাকে বাড়ি থেকে অনেকটাই দূরে থাকতে হয়। সে এই কাজ করছে প্রায় 7-8 বছর ধরে। এই কাজের জন্য রমেশকে তার পরিবারের কাছ থেকে অনেকটাই দূরে থাকতে হয়। তার পরিবার বলতে তার স্ত্রী ও এক সন্তান। গাড়ি চালাতে বা রাত জাগতে তার কোনো সমস্যা হয় না। রমেশ খুব সাহসী এবং সৎ মানুষ। তেমনি একদিনের কথা, সে মাল বোঝাই করা লরি নিয়ে রওনা দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। কলকাতা যেতে তার সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। কাল সকালের মধ্যেই কলকাতা পৌঁছে যাবে। এখন বাজে রাত 11:30। সে এখন একটা ধাবায় রাত্রি খাবার খাওয়ার জন্য দাঁড়িয়েছে। খাবার খাওয়া শেষ হলে সে আবার রওনা দেবে তার গন্তব্যের দিকে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ দুটি গাড়ি পাশাপাশি ধাক্কা লেগে যায় এবং সেই ধাক্কার কারণে গাড়ির মধ্যে আগুন ধরে যায়। অন্য ট্রাক রমেশের ট্রাককে এমনভাবে ধাক্কা মেরেছে যে সেই ট্রাকের দরজা কোনোভাবেই খুলছে না। রমেশ ভেতর আটকে পড়েছে আর গাড়ির মধ্যে আগুন ধাও ধাও করে জ্বলছে। গাড়ি থেকে বের হতে না পারায় রমেশ সেখানেই আগুনে পুড়ে মারা যায়। রমেশ সেখানেই শেষ। তার আর বাড়ি ফেরা হলো না। কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। মানে কার কখন কোথায় কার সাথে বিবাহ হবে বা কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে সেটা কেউ বলতে পারে না। তার স্ত্রী এবং এক সন্তান একেবারে অনাথ হয়ে গেল। তাদেরকে কে দেখবে এখন? কিভাবে বা চলবে তাদের সংসার? আইনত সমস্ত কাজকর্ম শেষ করার পর রমেশের ট্রাকটি সেই অ্যাক্সিডেন্ট স্পটের পাশে একটি জঙ্গলে রাখা হয় এবং তারপর থেকে শুরু হয় অন্য ঘটনা, ভয়ঙ্কর ঘটনা। রাত হলেই শোনা যায় ভয়ঙ্কর আওয়াজ, শোনা যায় কান্নার শব্দ। রাত্রিবেলায় এই রাস্তা দিয়ে কোনো গাড়ি পেরোলে বা কোনো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলে রমেশের আত্মা চিৎকার করে ওঠে এবং সেই আওয়াজে লোকজন ভয় পেতে থাকে। গাড়িটি নাকি একাই একাই এদিক ওদিক চলতে থাকে। রমেশের আত্মা রয়ে গেছে সেই গাড়ির মধ্যে, প্রেত হয়ে যন্ত্রণায় ছটফট করছে। তার মুক্তির প্রয়োজন, তার আত্মার শান্তির প্রয়োজন, পিণ্ডদানের প্রয়োজন। আজকের মতো গল্প এখানেই শেষ করছি।
পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।